আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আজ আমাদের গাছের পেঁপে রান্না করব। তাই প্রথমেই কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এখানে আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা দিয়ে একটু নেড়ে নিয়েছি, তারপর একটু জল দিয়ে দিয়েছিলাম। দিয়ে এখন আমি পরিমাণ মতো সব মশলা দিয়ে দিব। পানিটা দিয়েছিলাম যাতে নিচে না লেগে যায়, তাই আমি প্রথমে দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো, তারপর ধনিয়া গুঁড়ো, তারপর দিয়ে দিব হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিব লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। তারপর একটু নেড়ে নেব, সব কিছু একসাথে মিশিয়ে দিব। নেড়ে নিয়েছি, এবার একটু জল দিয়ে দেব যাতে নিচে না লেগে যায়, এর জন্য আবারও জল দিয়ে দিয়েছি। দিয়ে একটু নেড়ে নিয়েছি, ঢাকনা দিয়ে দিলাম। আবারও ঢাকনা দেখে দিয়েছি, দেখে নিয়ে দিলাম পেঁপেটা দিয়ে দিলাম। এবার আমি পেঁপেটা সব কিছু একসাথে মিশিয়ে নেব যাতে পেঁপের ভিতরে সব মশলা ঢুকে যায়, তাই আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। এবার আমি অফ ক্যামেরাতে আবারও দেখে নিচ্ছিলাম যে পেঁপেটার কী অবস্থা। এখন আবারও ফিরে আসলাম, এবার ঢাকনা দিয়ে দিলাম, দিয়ে আবারও দেখে নিচ্ছি। এবার একটু জল দিয়ে দেব যাতে আমার পেঁপেটা সিদ্ধ হয়ে যায়। সিদ্ধ না হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করেছি। আবারও ঢাকনা দিলাম, আবারও ঢাকনা খুলে দেখলাম একটা ব্লক এসে গেছে। এবার আমি কই মাছ দিয়ে দিয়েছি। আমার কাছে কই মাছই ছিল, তাই আমি কই মাছটাই দিলাম। আপনারা অন্য কোনো মাছ দিতে পারেন। এবার আমি মাছ পেঁপে সব কিছু একসাথে নেড়ে নেব যাতে সব মশলা একসাথে ঢুকে যায়। আবারও ঢাকনা দিয়ে দেব। একটু পরে ঢাকনা খুলে পেঁপেটা দেখে নিচ্ছি, সব কিছু সিদ্ধ হয়ে গেছে আমার। এবার একটু জল দিয়ে দিচ্ছি যাতে আর একটু মাছটা সিদ্ধ হয়ে যায়। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, ধনিয়া পাতা, সব কিছু দিয়ে দিলাম। ধনে পাতাটা দিলে একটু সুগন্ধি আসে, খেতে ভালো লাগে, তাই দিয়ে দিয়েছি। আবার ঢাকনা দিয়ে দিলাম। আমার রান্নাটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি রান্নাটা। আসসালামু আলাইকুম।